নমস্কার বন্ধুরা। দোল দোল মানেই হলো মহাপ্রভু। আর মহাপ্রভু বলতেই যেটা মানুষের মনে সবার প্রথমে আসে সেটা হলো নবদ্বীপ। আর নবদ্বীপ থেকে আপনাদেরকে মহাপ্রভুকে আমরা দর্শন করাবো না, এটা কোনোদিন হতে পারে? তাই আমরা দোলের দিন সকাল সকাল চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থান, অর্থাৎ প্রাচীন মায়াপুরে যেখানে মহাপ্রভুর জন্ম হয়েছিল সেই জন্মস্থান মন্দির। মন্দিরে আজকে ভক্তের ঢল নেমেছে, নামবেই না কেন? আজ হলো আমাদের মহাপ্রভুর আবির্ভাব তিথি বলে কথা। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি মূল মন্দিরের দিকে। মন্দিরের ভিতরে এখন হচ্ছে মহাপ্রভুর আরতি, এবং নাট মন্দিরের ঠিক মাঝখানে হয়েছে দোলমঞ্চ, সেখানেও এখন দোলমঞ্চের আরতি হচ্ছে। আপনারা সকলেই দর্শন করুন এই আরতি। মহাপ্রভুর জন্মস্থান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব মহাপ্রভুর শ্বশুরবাড়ি, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবী যেখানে ধামেশ্বর রূপে মহাপ্রভুকে সেবা করতেন, সেইখানে চলে এসেছি। আমরা এখন চলে এসেছি নবদ্বীপের ধামেশ্বর বাড়ি। এখানে মহাপ্রভু আমাদের ধামেশ্বর রূপে বিরাজমান। এখানেও আজকে দেখতেই পাচ্ছেন ভক্তের কি ঢল নেমেছে। মন্দিরটি অপরূপ সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং মহাপ্রভুকেও খুব সুন্দরভাবে সাজসজ্জা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন মহাপ্রভুকে কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা মহাপ্রভুকে দর্শন করুন এবং আপনাদের মনোবাঞ্ছা মহাপ্রভুর কাছে জানান। মহাপ্রভু আপনাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করুক, এটাই আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি। জয় মহাপ্রভুর জয়।